নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, পিএমশ্রী স্কুল প্রকল্পে অনীহা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সরকার, এবং এই অনীহার ফলে বাচ্চারা কি কি সুবিধা থেকে বঞ্চিত হলো চলুন সরাসরি জেনে নেওয়া যাক। আজকে এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন। অশিক্ষার অন্ধকার দূর করার জন্য পিএমশ্রী স্কুল বা পিএমশ্রী স্কুল প্রকল্প নিয়ে এসেছেন দেশের প্রধানমন্ত্রী। শিশুদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত এবং শিক্ষা ব্যবস্থার ভিত আরো মজবুত করার জন্য স্কুলগুলিকে আরো উন্নত করার প্রয়োজন। আর এই কথাটি মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম শ্রী প্রকল্পের রূপায়ণ করেছেন। পিএম শ্রী প্রকল্পের মাধ্যমে সারা ভারতবর্ষে 14,500টি স্কুলকে আপডেট করার ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। প্রধানমন্ত্রী এর আগেই বলেছিলেন যে পিএম শ্রী স্কুলের অধীনে শিশুদের শিক্ষা আরো উন্নত হবে। তবে এখনো পর্যন্ত বিহার, দিল্লি, কেরালা, উড়িষ্যা ও তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গকে নিয়ে 6টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এই পিএম শ্রী স্কুল নিয়ে কেন্দ্রের সাথে কোনো মৌ স্বাক্ষর করেনি। পিএম শ্রী স্কুল রূপান্তর করার ফলে স্কুলটিতে একটা স্মার্ট ক্লাসরুম, ল্যাব, আধুনিক লাইব্রেরি এবং সমস্ত সুবিধা সহ খেলার মাঠ তৈরি হবে। প্রকল্পে বলা হয়েছিল যে ভারতবর্ষের প্রতিটি ব্লকের আন্ডারে একটি করে পিএম শ্রী স্কুল থাকবে। এর আগে এই প্রকল্পের জন্য পাঞ্জাব কেন্দ্র সরকারের সাথে মৌ স্বাক্ষরিত করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। তবে এর পাশাপাশি এখনো পর্যন্ত 29টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের সাথে মৌ স্বাক্ষর করেছে পিএম শ্রী স্কুল স্থাপনের জন্য। দেশের স্কুলগুলিতে পিএমশ্রী স্কুলের রূপান্তরের জন্য বিভিন্ন রাজ্য থেকে পাওয়া আবেদনের সংখ্যা এবং পিএমশ্রী স্কুল তৈরির বিষয়ে বাস্তবায়নের জন্য কেন্দ্র সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করার বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া নামে একটা প্রকল্প তৈরি করে। এই স্কুলগুলির মাধ্যমে জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করা হবে। এছাড়াও পার্শ্ববর্তী বিদ্যালয়গুলিকে পথ দেখানোর জন্য এই বিদ্যালয়গুলিকে মডেল হিসেবে স্থাপন করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা স্থানীয় সংস্থাগুলি দ্বারা পরিচালিত স্কুলগুলির মধ্যে প্রায় 4,500টিরও বেশি স্কুলকে পিএম শ্রী স্কুলে রূপান্তর করার জন্য পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। এখনো পর্যন্ত কেভিএস, এনভিএস এর সঙ্গে ভারতের 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মৌ স্বাক্ষর করেছে, কিন্তু বর্তমানে 6টি রাজ্য এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের সাথে মৌ স্বাক্ষর করেনি, যে রাজ্যগুলির নাম ইতিমধ্যেই বলা হয়েছে। এই কয়েকটি রাজ্যে এখনো ভারত সরকারের সঙ্গে পিএমসি স্কুল নিয়ে মৌ স্বাক্ষর করেনি, তার প্রধান কারণ হিসেবে রাজনৈতিক মতবিরোধ বলেই মনে করা হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই মতবিরোধের ফলে বেশি পরিমাণে সাফার কিন্তু করতে চলেছে আগামী দিনে রাজ্যের বাচ্চারা। আসছি পরে ভিডিও নিয়ে, আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।